এগুলো কোনো রাজনৈতিক বক্তব্য না, এগুলো কোনো রাজনৈতিক বক্তব্য না। এগুলো আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি, প্রমাণসহ জানিয়েছি, গোয়েন্দা সংস্থাদেরকে জানিয়েছি, সবাইকে আমরা জানিয়েছি এই বিষয়গুলো। এবং আপনি দেখবেন ঢাকাতে একটা চত্বর আছে, ঢাকাতে এই ওখানে দেখবেন, আমি ওইটা এখনও গুনতেছি, আমি গন্ত ভুলে যাই গেছি এটা, হ্যাঁ, টিএসসি মোড়ে দেখবেন, এখানে আল্লাহ জানে, এখানে মনে হয় আমার 300 জীবনে আছে মনে হয় এটা, কিন্তু এখন আমি তথ্যটা পাইনি, সেটা বলতে পারতেছি না। এরপর যেখানে যাবেন সেখানে তো মূর্তি আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজে তিনি 13টা বৎসর আল্লাহর ইবাদত করছেন, যেখানে আষ্টে পৃষ্ঠে মূর্তি কী ছিল, যুক্ত ছিল। ঠিক এমন এক সমাজে আমরা আছি, যে সমাজের রোডে ঘাটে বিভিন্ন বড় বড় মোড়ে এবং বইয়ের সিলেবাসের পাতায় পাতায় মূর্তি আছে। তা আমাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলে যাচ্ছে কিনা? এই জায়গায় সংকট মিলে যাচ্ছে। রাসূলুল্লাহর সংকট শিরকের সংকট, আমার সংকট শিরকের সংকট। রাসূলুল্লাহর লড়াই শিরকের সাথে, আমার লড়াই শিরকের সাথে হওয়া উচিত, কিন্তু কনসেপশনটা পার্থক্য হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কাবা শরীফে দাঁড়িয়ে ইবাদত করেছেন, কিন্তু এক মুহূর্তের জন্য তিনি এই মূর্তির সাথে তিনি কী করেন? আপোষ। হয়তো বা নিজের হাতে ইব্রাহিম আলাইহিস সালামের মতো তিনি মূর্তিকে ভেঙে ফেলেন নাই, কিন্তু তার দাওয়াত ছিল আপোষহীন। তিনি বরাবর বলে গেছেন এই মূর্তি থাকতে পারবে না। আল্লাহর ওয়াহদানিয়তের কথা, তৌহিদের কথা দ্ব্যর্থহীনভাবে তিনি বলে গেছেন, বলছেন কিনা তিনি? অথচ সেখানে শিরিক আরও জঘন্য রূপে ছিল, শিরিক আরও বর্বর রূপে ছিল। তার চাচা মুশরিক, তার ভাতিজা মুশরিক, তার মহিলা আত্মীয়স্বজন মুশরিক, তার চাচাতো ভাই মুশরিক, তার চাচাতো বোন মুশরিক, তার ফুফুদো ভাই মুশরিক, তার ফুফুদো বোন মুশরিক, তার ফুফুরা মুশরিক, তার খালারা মুশরিক, তার দাদা সবাই মুশরিক, তাদের নানার বাড়ির লোক মুশরিক, দাদার বাড়ির লোক মুশরিক, শ্বশুর বাড়ির লোক মুশরিক। কথা ঠিক কিনা? মুশরিক আর মুশরিক, মুশরিক আর মুশরিক। 13 বছরে এত সংগ্রাম করার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তিনি সফল হতে পারেন নাই, পরিপূর্ণভাবে শিরককে তিনি বিলুপ্ত করতে পারেন নাই। কিন্তু 13 বছর 1 সেকেন্ডের জন্য তিনি শিরকের সাথে তিনি কী করেন? আপোষ করেন নাই তিনি। আমার ভাইরা, এজন্য আপনাদের সকলের উচিত হচ্ছে, যদি এই জমানায় নিজেকে দায়ী হিসেবে যদি গড়ে তুলতে চান, যদি সত্যিকার এই জমানার শিরকের ক্রাইসিসকে বুঝে তৌহিদ দ্বারা সেটা যদি লড়াই করতে চান, অবশ্যই প্রত্যেকে আজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতকে পড়া শুরু করেন। রাসূলের সিরতকে পড়া ছাড়া যতই সুফিদের কথা শুনেন না কেন, রাসূলের জীবনী পড়া ছাড়া যতই বক্তাদের কথা শুনেন না কেন, রাসূলের জীবনী পড়া ছাড়া যতই আপনি মাহফিলে আপনি সময় কাটান না কেন, রাসূলের সিরত পড়া ছাড়া যত আপনি আলেম হন না কেন, মুদাররিস হন না কেন, কোনো লাভ নেই। আপনার ভিতরে ঈমানের ফ্লেভার কখনো যুক্ত হবে না আপনার মধ্যে। পুরো 23 বছর কমপ্লিট জীবনী বারবার আপনাকে পড়তে হবে, একবার নয় বারবার পড়তে হবে। আপনি যদি সেটাকে যদি উপন্যাসের বইয়ের মতো পড়ে ফেলে দিলেন, হবে না সেটা। আপনাকে একবার পড়বেন, 2বার পড়বেন, 3বার পড়বেন। এর জন্য প্রথম শুরু করবেন এই মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি সিরাত খাতিমুল আম্বিয়া। এটা একদম একেবারে এটা প্রাইমারি লেভেলের একটা বই, শর্টকাট। এটা 3 দিন 4 দিন 1 সপ্তাহ পড়া হয়ে যাবে। সিরাতে খাতিমুল আম্বিয়া এটা একদম প্রাইমারি লেভেল। এরপরেই আপনার মূল সিরাতের গবেষণা শুরু হবে। আপনি আর রাহিকুল মাখতুম এই বইটা আপনি যদি পুরোটা যদি একবার পড়ে নেন ভালো করে, এরপর আবার পড়বেন, আবার পড়বেন, আবার পড়বেন, আবার পড়বেন, সবসময় পড়বেন। এবং আরেকটা পরামর্শ হলো, এই সিরাত পাঠের সাথে কোরআনের যে দৈনিক তেলাওয়াত, কোরআনের যে দৈনিক তেলাওয়াত, এই তেলাওয়াত থেকে একটু সমন্বয় করবেন। হ্যাঁ, সিরাতের সাথে কোরআনকে মিলে যতটুকু সম্ভব মিলে পড়ার চেষ্টা করবেন। 3 নম্বর কাজটা করবেন, সেটা হলো সিরাত এবং কোরআন যে সংগ্রামের কথা বলে সেটার সাথে আপনার সংগ্রামকে একটু মিলাবেন, আপনার পারিপার্শ্বিকতা একটু মিলাবেন। দেখবেন এই 3টা ট্রায়াঙ্গেল, এটাকে আমি বলি ট্রায়াঙ্গেল, কোরআনের পাঠ, সিরাতের পাঠ, এরপর আপনার পারিপার্শ্বিক কী অবস্থাকে মিলানো। প্রত্যেকে দেখবেন প্রত্যেকের মধ্যে একটা নবুয়তি একটা কি তৈরি হয়ে যাবে, জজবা এবং চেতনা তৈরি হয়ে যাবেন। নবী মোহাম্মদের একটা ভাব আপনার মধ্যে, একটা নবুয়তের একটা নূর আপনার মধ্যে চলে আসবে। কিন্তু আপনি দেখবেন সেটা আপনার কথার পাল্টে যাবে, আপনার দেখা পাল্টে যাবে, চিন্তা পাল্টে যাবে আপনার। যদি আপনি কোরআন দৈনিক তেলাওয়াত করেন এবং আপনি নিয়মিত সিরাত পাঠ করেন এবং আপনার দৈনিক দাওয়াতি কর্মসূচির সাথে যদি এটা যুক্ত করেন, ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের মাধ্যমে আপনি এক নতুন রূপে নিজের সত্তাকে আপনি আবিষ্কার করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ আজিজ। কথা বুঝে আসছে?
আমি অনেকগুলো কথা আপনাদেরকে বলে ফেলছি এখানে। তো আমি ফিরে যাচ্ছি আমাদের